আর শেখ হাসিনাকে আমরা ক্ষমা করে দিব। ক্ষমা চাইলে কি এই লক্ষ লক্ষ মানুষ ফিরে আসবে? এদেশের মানুষ ক্ষমা করবে না। ক্ষমা করে দিলে কি হত্যাকাণ্ডের বিচার শেষ হয়ে যাবে? বিচারে ওদেরকে সাজাভুক্ত করতে হবে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র। আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, মাস জুড়ে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন যে ক্ষমা না চাইলে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। তাহলে 5ই আগস্টে যারা নাশকতায় জড়িত ছিল বা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন যেসব নেতাকর্মীরা, তারাও কি ক্ষমা পেলেই দেশে আবারও নানা ধরনের রাজনৈতিক কর্মসূচি করতে পারবে? সাধারণ মানুষ কি মনে করে? এদেশের মানুষ ক্ষমা করবে না। যদি কেউ না কেউ যদি বলে যে তাদেরকে ক্ষমা করতে হবে, বাংলাদেশে এই দেশের মানুষ কেউ তাদেরকে ক্ষমা করবে না। ক্ষমা করে দিলে কি হত্যাকাণ্ডের বিচার শেষ হয়ে যাবে? আমরা চাই আওয়ামী লীগের কোনো ক্ষমা না, আওয়ামী লীগকে আইনের আওতায় এনে এই হত্যাকাণ্ডের বিচার করা। ডক্টর ইউনূসের কাছে আমরা আবেদন জানাই যে এগুলার বিচার করতে হবে, বিচারে ওদেরকে সাজাভুক্ত করতে হবে। হত্যার যে বিচার আছে বাংলাদেশের আইনে, সেই বিচার করতে হবে। এই স্বৈরাচারের যেই ওয়ার্ড নেতা বা কাউন্সিলর, তারা সাধারণ জনতার 1 কাঠা 1.5 কাঠা জমি এটাকে দখল করে তারা এদেরকে ঘর থেকে লাত্তিতে বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এগুলার আমরা সব কিছুর বিচার চাই। রাজপথ এখনো রক্তে রঞ্জিত, এখনো তাদের দাগ লেগে আছে। আর শেখ হাসিনাকে আমরা ক্ষমা করে দিব। ক্ষমা চাইলে কি এই লক্ষ লক্ষ মানুষ ফিরে আসবে? যদিও কেউ চায় যে তাদেরকে ক্ষমা করে দেখ, আমরা জনগণ তা প্রতিহত করবো রাজপথে থেকে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু আমরা এই স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে কথা বলতে পারিনি। কোনো কিছু বললেই বলতো জামাত শিবির বলে আমাদের ঘর থেকে টেনে হিস্ত্রে এনে এমন মারা মারতো, গায়ে গরম পানি ঢেলে দিত। আওয়ামী লীগের কোনো ক্ষমা নাই। এই দেশে আওয়ামী লীগ বলে কিছু থাকবে না। অনেক ভাই বোন আমাদের আয়নাঘরের ভিতরে শেখ হাসিনায় মারছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত এখন দ্বিতীয় প্রশ্নে যেতে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। দুদকের চেয়ারম্যান সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন যে দুর্নীতি একেবারে নির্মূল করা সম্ভব হবে না। কিন্তু কেন নির্মূল করা সম্ভব হবে না, বা দুর্নীতি থাকলে কি কি ধরনের সমস্যায় পড়তে হবে, সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। আসলে দুর্নীতি দমন যে কমিশন আছে, সেই কমিশনটাকে অবশ্যই শক্তিশালী করতে হবে। এবং দুর্নীতি কারা করে? দুর্নীতি করে এই দেশে উচ্চশিক্ষিত যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা কর্মচারী আছে তারা করে। আমার মতে তাদের সম্পদের যে হিসাব বিবরণী দেওয়ার কথা ছিল, সেটা তাদের কাছ থেকে পুঙ্খানুভাবে নেওয়া হোক। দল মত নির্বিশেষে দুদক আইনের সঠিক প্রয়োগ করলে এদেশ থেকে দুর্নীতি কিছুটা হলো নির্মূল করা সম্ভব। যারা সুযোগ দিয়েছে এই সরকার, যার কারণে তারা সুযোগ পাইছে। ভবিষ্যতে এরকম স্বৈরাচার সরকার যেন সুযোগ না পায়, তাহলে আর এই দুর্নীতি করার সাহস পাবে। যদি না পারে তাহলে উনি ক্ষমতা ছেড়ে দেখ। কেন তাহলে এত দুর্নীতি যদি নাই কমাতে পারে, তার অন্যের গদিতে বসার কোনো প্রশ্নই আসে না। যদি দুর্নীতি নির্মূল করতে হয় তাহলে নিজের বিবেককে ঠিক করতে হবে। আগে নিজের বিবেক বিবেচনা করে তারপর আমার দুর্নীতি কমাতে হবে। দুর্নীতি একেবারে নির্মূল করা সম্ভব হবে তখনই, কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে আমলারা, এরা এখনো বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় তারা এখনো বহাল আছে। তাদের কাছ থেকে ভালো করে কঠোরভাবে নজরদারি করলেই আমার মনে হয় দুর্নীতি কমে যাবে। যারা ভালোভাবে সরকার গঠন করবে তারাই একমাত্র পারবে দুর্নীতি কমাইতে। শুকনো ময়লার ভিতরে বাড়ি দিলে গু ছড়ায় গেরান, কিন্তু এখনো সেই ময়লা এখনো সংসদে রইয়া গেছে। একেবারে কখনোই সম্ভব না, কেননা আপনার দুর্নীতি সর্বোচ্চ জায়গার থেকে করা হচ্ছে। আর এই দেশ থেকে দুর্নীতি সরানোর জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে, কিন্তু আসলে সরবে না। এটাই আপনার প্রত্যেক কর্মস্থানে আমাদের সৎ লোক থাকতে হবে। দুর্নীতিমুক্ত কোনো দুর্নীতিবাজ লোক থাকতে পারবে না। সৎ লোক লাগবে। সৎ লোক থাকলে দেশ সুন্দরভাবে সঠিকভাবে চলে, সেখানে কোনো দুর্নীতি হবে না। বর্তমানে দেশে দুর্নীতি দমন করা সম্ভব নির্বাচনের মাধ্যমে। নিজেও আগে ঠিক হইতে হইব। দুর্নীতি মনে করেন উর্ফে থেকে মনে করেন বড় বড় লোকের হারাই যদি মনে করেন দুর্নীতি না বন্ধ করে, সাধারণ পাবলিক কি করবো?
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।